হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা চিত্রা 2025 এর অঙ্ক থেকে মডেল কোশ্চেন পেপার 6 সলভ করব। যেখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, 0.6 কে শতকরায় প্রকাশ করো। তো কি হয়ে যাবে, 0.6 গুণিত 100 সমান, দেখো এখানে একটার আগে দশমিক রয়েছে, তো এখানে একটার আগে দশমিক হয়ে যাবে, 60 উত্তর হয়ে যাচ্ছে, অতএব 60%। সঠিক উত্তরটি নির্বাচন করো। √15 স্কয়ার যোগ 20 স্কয়ার সমান কত? √15 স্কয়ার মিনস হচ্ছে 225 যোগ 20 স্কয়ার মিনস 400। 225 আর 400 যোগ করলে 625 সমান √25 স্কয়ার সমান 25। পেনের দৈর্ঘ্য ঢাকনা দৈর্ঘ্যের 4 গুণ হলে পেন ও ঢাকনা দৈর্ঘ্যের অনুপাতের ব্যস্ত অনুপাত কত? দেখো, পেনের দৈর্ঘ্য ঢাকনা দৈর্ঘ্যের 4 গুণ বলছে, মিনস ঢাকনা যদি 1 হয় পেন হবে কত? 4। তো পেন 4 যেহেতু, তো পেন আর ঢাকনার দৈর্ঘ্য অনুপাত হবে 4:1, কিন্তু চেয়েছে কি ব্যস্ত অনুপাত, উত্তরটা কি হয়ে যাবে 1:4। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায় দেখে নাও। এই ধরো একটা এ বি সি, দেখো এ থেকে বি তে টানা যায়, এবার এ থেকে সি, বি থেকে সি। তো কটা পেলাম আমরা কতগুলো সরলরেখা পেলাম? 3টি। কোন অনুপাতের পূর্ব পদ উত্তর পদের চেয়ে বড় হলে সে অনুপাতটি কি হয়ে যাবে? দেখো, পূর্ব পদ রয়েছে, উত্তর পদের চেয়ে কি হয়েছে? বড় হচ্ছে, মিনস এই 4:1 যদি 1 ধরি, যেখানে পূর্ব পদ বড় উত্তর পদ ছোট, তখন তাকে আমরা কি বলবো? গুরু অনুপাত। আর এই 1:4 যদি হতো, কি হয়ে যেত? লঘু অনুপাত। বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা দেখো, এই যে আমি ডট ডট করে করেছি, তুমি যতবার এরকম ভাবে তোমার কেন্দ্র বরাবর ভাঁজ করবে, ততগুলো কিন্তু তোমার প্রতিসম রেখা পাওয়া যায়, তো অসংখ্য হয়ে যাবে। সমকোণের সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি দেখো 1:1:2, যে 45:45:90, মিনস দেখো 45:45, 90, 90, 90, 180, মিনস 3টা কোণের সমষ্টি কত হয় আমরা জানি, তোমার 180 ডিগ্রি। এটা উত্তর হয়ে যাবে। বৃত্তকলা কি? কোন বৃত্তে দুটি ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। একটা বৃত্ত দেখতে পেয়েছো, এরকম দুটো ব্যাসার্ধকে আমরা অ্যাড করলাম। এবার এই অংশটা যদি কেটে নিই, তো যেটা পাবো সেটাই হচ্ছে কি বৃত্তকলা। এখানে এ ও বি হলো বৃত্তের বৃত্তকলা। এরপর কি 133 এর বর্গের বর্গমূল। 133 এর বর্গ কি হবে? 133 গুণিত 33, তাই তো? তার যখন তোমরা বর্গমূল করবে, সেই 133ই বেরাবে। মিনস এইরকম ধরো, বর্গ মানে কি 133 এর স্কোয়ার হয়েছে, √sin হবে। আর আমরা কি জানি, বর্গমূল করার নিয়ম হচ্ছে √, তুলে দিয়ে স্কোয়ার তুলে দেওয়া, মিনস 133। হলো। 3 > 2 হলে কোনটি সঠিক? দেখো 2 এর থেকে 3 বড়, তো এখানে উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি। কারণ তুমি একটা কেককে 3 ভাগ করে 1 ভাগ করছো, একটা কেককে 2 ভাগ করে 1 ভাগ করছো, তো কে বেশি পাবে? অবশ্যই এটা বেশি পাচ্ছে, 2 ভাগ করে 1 ভাগ দিলে। যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও, সরল করো। তো সরল করাটা দেখো রয়েছে কি, -13 হলো প্লাস -8 এর পরমান। পরমান কি? চিহ্ন বর্জিত সংখ্যাই হচ্ছে কি সেই সংখ্যার পরমান। -8 এর পরমান হচ্ছে 8, যেখানে +8 থাকতো, তার পরমান কি হয়ে যেত? 8। প্লাস -20 এর বিপরীত সংখ্যা হয়ে যাবে +20 সমান -13 + 8 +++20। তো -13, 20 আর 8 যোগ করলে 28, 28 থেকে 13 বাদ দিলে হয়ে যাবে 15। এরপর কি রয়েছে, 1885 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপিয়ারগুলি লেখো। দেখো 1886 মিলে দেওয়ার 4 দিয়ে যেগুলোকে বিভাজ্য আর কি, সেটা কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে না। তুমি কন্টিনিউ যাবে 1900, একটা শতাব্দী, ঠিক আছে? শতাব্দী আর নিয়ম কি রয়েছে অধিবর্ষ করার, এমনি বছরগুলোকে 4 দিয়ে ভাগ করতে হবে যেন না ভাগশেষ থাকে, আর শতাব্দী বছরগুলোকে 400 দিয়ে ভাগ করতে হবে। দেখো 1900কে তুমি 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যাচ্ছে, তাই 1900 কিন্তু লিপিয়ার নয়। তো আমরা কি কি লিপিয়ার পাচ্ছি? 1888, 1892, 1896, 1904, 1908, 1912। এরপর আছে 0.916 পৌনঃপুন্যকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো দেখে নাও, আমরা কিন্তু এই অঙ্কগুলো আগে তোমার সেকেন্ড সামারটিপে কিন্তু করেছিলাম। যেখানে কি করেছিলাম, 0.916 পৌনঃপুন্য নিয়ম কি ছিল? দশমিকের পর যে অঙ্কগুলো রয়েছে তাকে তুলে দেওয়া, যার মাথায় পৌনঃপুন্য রয়েছে তাকে বাদ দিয়ে, যার মাথায় পৌনঃপুন্য নেই সেগুলোকে বিয়োগ করা। আর একটার মাথায় যেহেতু পৌনঃপুন্য রয়েছে শেষে, তো সেটার জন্য 9 হয়ে যাবে, দুটো মাথায় নেই, তো দুটো শূন্য হয়ে যাচ্ছে। 916 থেকে 91 বাদ, 825/900 কাটাকুটি করলে হয়ে যাবে 11/12। হলো। এরপর কি রয়েছে, বিয়োগ করো। বিয়োগটা দেখে নাও।
এখানে 2 সেকেন্ড, নিচে রয়েছে 42 সেকেন্ড। তো এখানে ভিডিও যাচ্ছে না, মিনিটের থেকে 1 মিনিট নিতে হবে, মানে 60 সেকেন্ড। 60 আর 2 যোগ করলে 62, 62 থেকে 42 বাদ দাও 20 সেকেন্ড। এরপর কি রয়েছে 42কে কাট করলে হয়ে যাবে 41। 6 ঘন্টা থেকে দেখো 1 ঘন্টা নিলে হয়ে যাবে 60, কেন 41 মিনিট নিচে 55 মিনিট ইয়ে তো তোমার যাচ্ছে না। তো প্লাস 60 আর 41 যোগ করলে হয়ে যাবে 101, 101 থেকে 55 বাদ দিলে হয়ে যাবে 46 মিনিট। এখানে 5 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 3 ঘন্টা। তোমার বাবার জন্ম তারিখ 19/11/1975 হলে 10/10/2000 তারিখে তোমার বাবার বয়স কত ছিল? দেখো, তো এক্ষেত্রে কি করতে হবে, 2000, 10 নিচে 1975, 11 19, উপরে 10 নিচে 19, তো বিয়োগ যাবে না। আমি 1 মাস নিলাম 30 দিন, 30 10 যোগ করলে 40, 40 থেকে 19 বাদ দিলে 21। এখানে রয়েছে 9 মাস, নিচে রয়েছে 11 মাস, বিয়োগ তো যাবে না। বছরের থেকে 1 মাস নেবে, 1 মাস মানে 12, 1 বছর সমান 12 মাস। 12 আর 9 যোগ করলে 21, 21 থেকে 11 বাদ দিলে হয়ে যাবে 10। এখানে রয়েছে তাহলে 1999, 1999 থেকে 1975 বাদ দিলে 24। তো আমার বাবার বয়স ছিল 24 বছর 10 মাস 21 দিন। 6 কি বলেছে, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে রয়েছে, বাঁশটি শতকরা কত ভাগ কাদা ও জলের উপরে রয়েছে? 55 মিটার লম্বা বাঁশে দেখো তোমার ওখানে 11 মিটার নিচে রয়েছে, তাহলে উপরে কত রয়েছে? 55 বিয়োগ 11 সমান 44 মিটার কাদা ও জলের উপরে রয়েছে। 1 মিটার লম্বা বাঁশে তাহলে কি হয়ে যাবে, 44/55 মিটার কাদা জলের উপরে রয়েছে। 100 মিটার তাহলে 100 কেন লিখলাম, কারণ শতকরা বলেছে ওখানে। তো 100 মিটার লম্বা বাঁশে কি হয়ে যাবে, 44/55 গুণিত 100, কাটাকুটি করলে হয়ে যাবে 80%। ওকে, এরপর কি বলেছে, পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত? ধরি পড়ার বই ও গল্পের বইয়ের সংখ্যা যথাক্রমে 4x ও 3x, শর্তে 4x = 28 হয়ে যাবে, বা x = কি যাবে 28/4, কাটাকুটি করলে হয়ে যাবে 7টি। তো গল্পের বইয়ের সংখ্যা হয়ে যাবে 3xt - 3 × 7 = 21টি। দেখতে পেলে। এরপর রয়েছে কি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সংজ্ঞা। যে ট্রাপিজিয়ামের এক জোড়ায় বিপরীত বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। নেক্সট, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটি সমদ্বিবাহু ত্রিভুজের কতগুলো প্রতিসম অক্ষরেখা রয়েছে? সমদ্বিবাহু ত্রিভুজ মানে তার দুটো বাহু কি হবে, সমান হবে। তো সমান হলে দেখো এখানে তোমার কোণ বরাবর যদি আমি ভাগ করি তো পাবো কতগুলি, একটাই আমি পাবো তোমার প্রতিসাম্য রেখা। ঠিক আছে, এরপর তোমাকে মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, যেখানে 3-এর 1 2 মিলিয়ে নিচ্ছে, একটি রয়েছে। মান নির্ণয় করতে বলেছে, দেখে নাও। √5 5 রয়েছে, পুরোটাই হোল দেখো, তোমার √5 রয়েছে, যোগ √10 যোগ √36 রয়েছে। তো √5 লিখলে, √10 লিখলে যোগ 36 লিখতে পারি 6 স্কোয়ার। এখানে স্কোয়ার আর √5 উঠে পরের মানে স্টেপে হয়ে যাবে শুধুমাত্র 6। 10 আর 6 যোগ করলে 16। তো 16কে আমি লিখতে পারি 4 স্কোয়ার। তো √5 যোগ 4 সমান 9, √9 হয়ে যাবে। তো √3 স্কোয়ার সমান 3। দেখতে পেলে। এরপর কি রয়েছে, দীপায়ন বাবুর আম গাছে এই বছর x আম রয়েছে। গত বছর এই বছরের আমের দ্বিগুণের থেকে y আম কম হয়েছিল। তাহলে গত বছর ওনার আম গাছে কতগুলি আম হয়েছিল? তো x আম দ্বিগুণ বলেছে, x × 2 বিয়োগ y আম বিয়োগ y, তো 2x বিয়োগ y আম হয়েছিল। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য দীঘা বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ নিয়েছে। কতজন সদস্য তো বলে দেওয়া নেই, বলেছে, তাহলে আমি ধরে নেব কি। আচ্ছা, তো ওটা আমি কি বলবো, ক্লাবের সদস্য সংখ্যা x, চাঁদা তাহলে 4 গুণ উঠেছে, মিনস 4x। 4x টাকা করে কিন্তু প্রত্যেকে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা এখানে লিখলে বেটার হয়, প্রত্যেকের, অতএব প্রত্যেকের কাছে চাঁদা উঠেছে, প্রত্যেকের কাছে 4x টাকা হচ্ছে। তো মোট চাঁদা উঠেছে কত, x জন, সবাই 4x করে দিয়েছে। তো x গুণিত 4x সমান 4x স্কোয়ার। তো এখানে মোট টাকা বলেছে 4x স্কোয়ার = 4096। সিম্পলিফাই করো, x স্কোয়ার = হয়ে যাবে 4096/4। কেন, এখানে গুণাকারে ছিল, সমানচিহ্নের পাশে মানে তোমার ভাগাকারি করো, কাটাকাটি করো, তো 1026 হয়ে যাবে। x সমান √1024, এখানে দেখো করেছি।
তো এরকম ভাবে হচ্ছে, গুণ করে নেবে 32 হয়ে যাবে। তো 32 জন সদস্য বেড়াতে যাবে দেখতে পেলে। আচ্ছা, তোমার পরবর্তী প্রশ্ন কি রয়েছে, শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য? তো লসাগু করে নাও, নির্ণয় লসাগু সমান 240। পূর্ণবর্গ সংখ্যা কিভাবে পাবো? দেখো এখানে দুটো তো আমি 2 পেয়েছি, আবার দেখো দুটো 2 পেয়েছি, কিন্তু এই 3 এক্সট্রা রয়ে যাচ্ছে আর 5 এক্সট্রা রয়েছে। কিন্তু পূর্ণবর্গ মানেই কি হচ্ছে, দুটো, ঠিক আছে, একই সংখ্যা দুবার হয়। তো আমাকে পূর্ণবর্গ করতে হলে আমাকে কি করতে হবে, 3 আর 5 দিয়ে গুণ করতে হবে। তো উত্তরটা আমাদের কত হয়ে যাবে, 36। তো 3600 পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো তো কি ব্যাপারটা হলো? এরপর 4-এর 3-এ কি বলেছে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করা যায় 12, 18, 20 দ্বারা বিভাজ্য। এটা একটু বোঝা রয়েছে। প্রথমে তোমাকে করতে হবে লসাগু বেরোলো আমাদের 180। তো দেখো পূর্ণবর্গ তো এখানে হচ্ছে না, কারণ 2 দুবার রয়েছে, 3 দুবার রয়েছে, কিন্তু 5 একবার রয়েছে। পূর্ণবর্গ করতে হলে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তো 900 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু ওখানে চেয়েছে কি 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো আমি পূর্ণবর্গ সংখ্যা কিভাবে পাবো, যেটা বর্গ, যার বর্গ হয়ে থাকে তাকে গুণ করে করে যেতে হবে এবং দেখতে হবে সর্বোচ্চ তোমার 4 অঙ্কের কোনটা হচ্ছে। তো এখানে দেখো 900-র সঙ্গে আমি 2 গুণ করতে পারবো না, দেখো 900-র সাথে 1 গুণ করলে তো 900 হচ্ছে, 900-র সাথে 2 কেন গুণ করতে পারবো না, 2 হচ্ছে 4-এর বর্গমূল, কিন্তু 2 কিন্তু অ্যাকচুয়ালি কারো বর্গ নয়। 3ও সেম, 4 হচ্ছে কি 2 এর বর্গ, 5 তো হবে না, 6ও হবে না, 7ও হবে না, 8ও হবে না, 9 হয়ে যাবে। কেন, 9 হচ্ছে 3 এর বর্গ। তো 9 দিয়ে গুণ করেছি, এখানে 81 হয়ে গেছে বা 8100। তো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 8100, যা 12, 18 ও 20 দ্বারা বিভাজ্য। তুমি এই 900-কে এরপর তাহলে কতদিন গুণ করবো, পূর্ণবর্গ সংখ্যা পেতে হলে 16 দিয়ে, কারণ 4-এর বর্গ হয়ে থাকে, তাই তো। 16 দিয়ে যদি তুমি 900-কে গুণ করো, তো উত্তরটা কিন্তু 5 অঙ্কের হয়ে যাবে, কারণ এখানে তোমার 4 অঙ্কের বলেছে, তো এই যে 8100 এটাই উত্তর হয়ে যাচ্ছে। এরপর কি রয়েছে দেখো, 21 বছর 7 মাস 6 দিনকে 9 দিয়ে ভাগ করলে কত বছর, কত মাস, কত দিন হচ্ছে? 9 2 18, এখানে দেখো 3 বছর হচ্ছে বিয়োগ করলে, তো এখানে তো 9 রয়েছে, ভাগ তো যাবে না, আমি 3 বছরকে কি করেছি, মাসে বের করে নিয়েছি। তো 36 মাস হচ্ছে, এখানে 7 মাস ছিল, 36 আর 7 যোগ করলে 43 মাস হচ্ছে। ওকে, 9 4 36 বিয়োগ করলাম, 7 মাস হচ্ছে, কিন্তু এখানে 9 রয়েছে, তো 7কে আমরা কি করবো, দিনে বের করবো 7 মাসকে। তো আমরা জানি কি 1 মাস সমান কি, 1 মাস সমান 30 দিন, তাই তো। তো এখানে আমাকে কি করতে হবে, 30-এর সাথে 7 দিয়ে গুণ করতে হবে, 210, আর 6 যোগ করলে 216। 216-কে এবার ভাগ করে যাও, 9 2 18 বিয়োগ করবে 3 6, 9 4 36। তো উত্তরটা আমাদের কত হয়ে যাবে, 2 বছর 4 মাস 24 দিন। বুঝতে পারছো তো স্টেপ বাই স্টেপ কেমন হলো? দেখো এখানে বছর ছিল, আমি মাসে বের করে নিয়েছি, এখানে মাস ছিল, সেই মাসকে যোগ করে নিয়েছি। এখানে 7 মাস, 7 মাসকে আমরা দিনে বের করে নিয়েছি, তারপর 6 দিনটাকে যোগ করে ভাগ করে নিয়েছি। এরপর কি রয়েছে, আজ অঙ্ক পরীক্ষা 11:30 AM শুরু হয়েছে, স্যারের হাতে ডিজিটাল ঘড়িতে এখন সময় দেখলে 13টা 15। 13টা 15 মানে কি জানো, 1টা 15। তাহলে এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষা হলো, কি করবো, 13টা 15 থেকে 11টা 30 বাদ দাও, তাহলে কি হয়ে যাবে, 1 ঘন্টা 45 মিনিট তোমার লেখা হলো, পরীক্ষায় লেখা হলো। ওকে, 2টা 30 মিনিটে পরীক্ষা শেষ হলো। দেখো এখানে তোমার 1টা 15 মিনিট পর্যন্ত হয়ে গেছে, তাহলে 2টা 30 মিনিট পর্যন্ত আর কতক্ষণ পরীক্ষা হবে। তো এখানে 2টা 30 মিনিট মানে দেখো তোমার 13টা 15টা থাকলো, 2টা 30-কে আমি কি করেছি, 2টা 30-কে আমি বের করে নিয়েছি, তোমার ডিজিটালও আছে, মানে 14টা 30। 14টা 30 থেকে তুমি এখানে 13টা 15, এই 13টা 15টাকে না, এটাও তুমি করতে পারতে, তোমার 2টা 30 যেমন আছে তেমন থাকতো। আমরা কি করে নিতাম, যে 13টা 15 মিনিট হচ্ছে তোমার 1 ঘন্টা যে 45 মিনিট, সরি 13টা 15 রয়েছে, কি ভুল বলছি, মিনস 1 ঘন্টা 1টা 15 হতো, তাই তো, তাও কিন্তু এই 1 ঘন্টা 15 মিনিটই হতো। তুমি এক ডিজিটালে বের করো বা সাধারণ ঘড়িতে বের করে নিতে, ঠিক আছে। তো তোমাকে তখন কি লিখে নিতে হবে, যে 13টা 15 সমান 1টা 15 করে বিয়োগটাকে করবে, আর 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা লিখতে পারবে। 5 হলো 6 কি বলেছে, 2004 সালের 1 মার্চ সোমবার হলে 2005 সালের 1 এপ্রিল কি বার হবে?
2004 সালের পহেলা মার্চ সোমবার। 2005 সালের পহেলা মার্চ কি হবে দেখো, এক বছর যখন মানে 2004 সালের পহেলা মার্চ থেকে 2005 সালের পহেলা মার্চ কি হয়ে যাবে, এক বছর। এক বছর সমান কত, 365 দিন। 365কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, 7 5 35 বিয়োগ 1 5 7 2 14, তো কত হচ্ছে, একদিন এক্সট্রা থাকছে, মিনস সোমবারের সাথে একদিন যোগ করে হয়ে যাবে মঙ্গলবার। পহেলা মার্চ তো হলো, এই পহেলা মার্চ থেকে পর থেকে যখন আমি পহেলা এপ্রিল পর্যন্ত যাব হয়ে যাবে কতদিন, 31 দিন। পহেলা মার্চ আমাদের বেরোলো কত, সমান মঙ্গলবার বেরোলো। পহেলা মাসটাকে আমি যদি বাদ দিই, দেখো মার্চ মাস মানে কি 31 মাস হচ্ছে, তো পহেলা মাসটাকে বাদ দিলে ও মাসটা 30 দিন থাকছে, আর এই পহেলা এপ্রিল এটাকে অ্যাড করলে হয়ে যাবে 31 দিন। তো মঙ্গলবার প্লাস 31 দিন, 31 দিনকে আমরা কি করব, যেহেতু কি হচ্ছে 7 দিন পর পর একই বার হচ্ছে, রিপিট হচ্ছে, তো আমি 7 দিয়ে ভাগ করবো, 7 4 28, দেখো এখানে তোমার ভাগ শেষ কত হচ্ছে 3, তো এখানে 3 দিন যোগ হয়ে যাবে, সমান মঙ্গলবার যোগ 3 দিন সমান শুক্রবার। তো তুমি এখানে লিখতে পারো যে পহেলা মার্চের পর থেকে লিখে নিতে পারো, বা পহেলা মার্চকে বাদ দিয়ে মার্চ মাসে বাকি থাকে 30 দিন যোগ পহেলা এপ্রিল সমান 31 দিন, এরকমভাবে লিখতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিনা তুমি প্রসেসটা জেনে রাখো, তুমি প্রসেসটা জেনে রাখলে তুমি যখন পরবর্তীকালে যখন বড় হবে কম্পিটিটিভ এক্সামে যাবে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমাকে কোনো প্রসেসই তোমার মানে তোমার ওই টিচার লাইনে বাদ দিই, ঠিক আছে, বাদ বাকি যত তোমার এক্সাম রয়েছে সেখানে কিন্তু এগুলো তোমাকে করতে বলবে না, তোমাকে জাস্ট আনসারটা দেবে, অপশন চারটা দেওয়ার থেকে কোন উত্তরটা হবে সেখানে তুমি শর্টকাটে করে নিতে পারবে, এত সব লেখারও দরকার হবে না। তো এই প্রসেসটা জেনে রাখো, এটা জানা দরকার, ঠিক আছে। 6 আর 10 12 দ্বারা বিভাজ্য এমন দুটি সংখ্যা নির্ণয় করা যা 315 এর মধ্যবর্তী হয়। তো লসাগু করে নাও 120, তো 120 গুণিতক তোমার এই অঙ্কগুলো দিয়ে বিভাজ্য হবে। আর চেয়েছে কত তোমার 300 আর 500 মধ্যবর্তী, তো এখানে 300 আর 500 মধ্যবর্তী হয়ে যাবে কত, 300 480। 120কেও এই অঙ্কগুলো দিয়ে ভাগ যাবে, 240কেও এই অঙ্কগুলো দিয়ে ভাগ যাবে, 360কেও এই অঙ্কগুলো দিয়ে ভাগ যাবে, কেন, কারণ এগুলো কিন্তু 120 গুণিতক। তো 6, 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য এমন দুটি সংখ্যা হলো 360 ও 480, যা 300 ও 500 এর মধ্যবর্তী, ঠিক আছে। 2.10 টাকা ফতেমা ও সাবিনার মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেবে বলে ঠিক করলে তাহলে কাকে কত টাকা দেবে। 2.10 টাকা মিনস 200 যোগ 10 পয়সা সমান 210 পয়সা। ফতেমা পাবে 210 গুণিত, দেখো ভাগাহার কত হচ্ছে 3/3 যোগ 4 সমান 210 গুণিত 3/7 সমান 90 পয়সা। 90 পয়সা সমান কত হয়ে যাবে, 0.9 টাকা। সাবিনা পাবে কত, 210 গুণিত 4/3 যোগ 4, 210 গুণিত 4/7, তো ওখানে হয়ে যাবে কত, 120 পয়সা, 1 টাকা 20 পয়সা। এটা কিন্তু ভাগাহার বের করে নিয়েছে, ঠিক আছে। তোমরা এখানে লিখতেই পারো যে ফতেমার প্রাপ্ত টাকার ভাগাহার হলো 3/3 যোগ 4 সমান 3/7, আর সাবিনার প্রাপ্ত পয়সার যে ভাগাহার হয়ে যাবে 4/3 যোগ 4 সমান 4/7 করে করতে পারো। দেখে নাও কি করেছে এদিকে, দেখলে। এরপর কি রয়েছে, এরপর আমাদের রয়েছে কি, আচ্ছা এবি একটা 8 সেন্টিমিটার সরল রেখাংশ আঁকো, ওকে। আচ্ছা তারপর কি বলেছে, একেই নেই, কোনো সমস্যা নেই। হলো এখানে কি, তার পরবর্তীটা বলেছে যে 8 সেমি, যার হচ্ছে গিয়ে আচ্ছা এ বি, এখানে রয়েছে তোমার এপি সমান 3 সেমি, তোমাকে এ বিন্দুতে বসাতে হবে পি, তো এপি সমান 3 সেমি আর পিবি সমান কত হয়ে যাচ্ছে, 5 সেমি হয়ে যাচ্ছে। এবার কি বলেছে, এবি একটা সরলরেখাংশের উপর পি বিন্দু নাও যাতে এপি 3 সেমি ও পিবি 5 সেমি হয়। পি বিন্দুতে এবি সরলরেখাংশের উপর পি লম্বন করো, তো লম্ব অঙ্কন করো, লাইন ড্র করবে 3 সেমি 5 সেমি। তোমাকে পি বিন্দুর উপর বস করাতে বলেছে, সেই কারণে তোমাকে কি করতে হবে, যে 3 সেমি যে হচ্ছে এপি, পি এর উপরে বস করাতে হবে এবং এবি এর উপর একটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপরে তুমি এই বিন্দুতে বস করা অর্ধেকের বেশি নাও, এখানে কাটলে
এখানে বসে কাটলে স্কেলের সাহায্যে আর পেন্সিলের সাহায্যে অবশ্যই তোমরা আঁকবে। এখানে তোমার ভিডিওতে দেখাচ্ছি বলে আমি পেন ইউজ করেছি আর কি। তো অ্যাড করে দিলে হয়ে যাবে কত, মানে একটা লম্ব হয়ে যাবে, এ বির উপর পি এর একটা লম্ব হয়ে যাবে। এরপর কি বলেছে, এরপরে বলেছে 120 ডিগ্রি কোণ আঁকো, আঁকার পর সমদ্বিখণ্ডিত করো। তো নিয়ে নেবে এটা, ঠিক আছে। এরকম ভাবে 120 তুমি আঁকলে ড্র করলে, দেখো আমি যেখানে করেছি পথটা কিন্তু 30 করেই হচ্ছে, ওকে। তো এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই বিন্দুতে বস করাতে হবে এবং আচ্ছা এই বিন্দুতে বসে একটা বৃত্তচাপ আঁকলে কোনকে অলরেডি তোমরা কিন্তু সমদ্বিখণ্ডিত করতে পেরে গিয়েছো। তবে অর্ধেকের বেশি নাও, উপর নিচ করে তুমি কাটো, অ্যাড করে দিবে। এইটুকু পোর্শনকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে, তো অর্ধেকের বেশি নাও, এখানে কাট করো, এখানে কাট করো। তুমি এক এসে এই পাশে ঠিক আমার করে নিতে পারো, এখানে বসাবে, এখানে বসাবে। এবার সমস্ত যেটা ছেদবিন্দু হয়েছে সেগুলোকে অ্যাড করে দাও এই বিন্দুতে। এখানে এফ এ ই মিনস এফ এ ই এ ডি ডি এ সি সি এ বি সমান কি হয়ে যাবে 30 ডিগ্রি হলো। এরপর কি বলেছে, চাঁদার সাহায্য ছাড়া কোণগুলি অঙ্কন করো। 105 ডিগ্রিটা তোমার মডেল 2-তে দেখিয়েছি, কোশ্চেন নাম্বার 6 একটু ফলো করে নিও। 75 ডিগ্রি কি করবে, 90 ডিগ্রি আঁকবে। 90 ডিগ্রি আঁকার পর দেখো প্রথম এই যে পোর্শনটা আমরা আঁকছি না, এটা 60 ডিগ্রি, আর এই যে এটা তোমার 90 ডিগ্রি হচ্ছে। তো 60 যদি হয় আর এখানে যদি 90 হয়, তো কত হচ্ছে, এটা 30। আর এখানে 60 মিনস 30কে যদি আমি অর্ধেক করে নিতে পারি, তাহলে 60 আর 15 যোগ করলে হয়ে যাবে কত, 75। তো এখানে এরকমভাবে বস করাবে আর এই বিন্দুতে ঠিক বস করাবে, করবে, অ্যাড করে দিবে, ওটাই হয়ে যাবে কত তোমার 75 ডিগ্রি। এরপর কি রয়েছে, স্তম্ভচিত্র অঙ্কন করার কথা বলে আছে, দেখে না পাশে করে দিয়েছে। যেখানে উচ্চতা ট্যালিমার্ক ছাত্র সংখ্যা রয়েছে 30 সংখ্যার মোট দেওয়া রয়েছে। আর এখানে বলেছে স্তম্ভচিত্র না, ট্যালিমার্কের কথা বলেছে। তো 5 যখনই হবে তখন কিন্তু আমরা 5টা লাইন না ড্র করে কি করব, 4টা লাইন ড্র করে এরকমভাবে কোনাকুনিভাবে ড্রটা করে নিই, দেখে নাও। এরপরে হচ্ছে স্তম্ভচিত্র, লাইন ড্র করো, 1 সেন্টিমিটার করে গ্যাপ দিয়ে দিয়ে যাবো, এই পাশে এরকমভাবে নেব। এখানে স্কেল নিয়েছি 1 একক সমান 5টি বিকৃত পেন হলো। এখানে হয়ে যাবে 40, 30, 25, বৃহস্পতিবার হয়ে যাবে 30, শুক্রবার হয়ে যাবে 24। দেখো 25-এর থেকে একটু কম নেব, যেহেতু আমি 1 সেন্টিমিটার করে এখানে নিয়েছি, তো তোমাকে 4.8 নিতে হবে, তবে কিন্তু আমরা 24 পেয়ে যাচ্ছি। তবে এখানে আমার 30, ঠিক আছে। নিচে লাগবে বার আর এই পাশে লাগবে পেন বিক্রির সংখ্যা, দেখে নাও। আচ্ছা, আর পরের যেটা রয়েছে ওটা কিন্তু আমি আর করলাম না, একই প্রসেসে করে নেবে। যেখানে স্কেল সমান 1 একক সমান 1টি বিকৃত কম্পিউটারে করবে, ঠিক আছে। একই প্রসেস করলাম না, এখানে তো সেই 6টাই রয়েছে। তো এই যে পোর্শনগুলো আমি এখানে 5-10 করে নিয়েছি, তোমাকে 1, 2, 3, 4 করে ভাবে নিতে হবে। আর বাকি যেমন আছে তেমন নিচে তুমি এখানে করে দেবে তোমার বার, এখানে কম্পিউটার বিক্রির সংখ্যা, স্কেলটা তো লিখিয়ে দিয়েছে। তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই।